একটা মাজার, তারপর বাগান বাড়ি, এরপর গভর্নরের বাসভবন, আর আজ সেটি বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়। বলছি বঙ্গভবনের কথা। কয়েক শতকে কতবার বদলেছে এই জায়গার পরিচয়। চলুন গল্পটা শুরু করি একেবারে শুরু থেকে। রাজধানী ঢাকার দিলকুশার ব্যস্ততম বাণিজ্যিক এলাকার একটি, অথচ কয়েক শতক আগে এখানে ছিল না কোনো সরকারি ভবন, ছিল দুটি কবর। পঞ্চদশ শতকে সুফি সাধক শাহজালাল দাখিনী ও তার শিষ্য শাহ কামালকে এখানে সমাহিত করা হয়। ধীরে ধীরে সেই সমাধিকে ঘিরে গড়ে ওঠে মাজার। বঙ্গভবনের ইতিহাসের শুরু পঞ্চদশ শতকে। সুলতান ইউসুফ শাহের আমলে সুফি সাধক শাহজালাল দাখিনী গুজরাট থেকে পূর্ববঙ্গে আসেন। বর্তমান মতিঝিলের কাছাকাছি খানকাহ স্থাপন করে ধর্মপ্রচার শুরু করেন তিনি। 1476 সালে সুলতানের লোকজনের হাতে নিহত হওয়ার পর তাকে এখানেই সমাহিত করা হয়। ধীরে ধীরে জায়গাটি মাজার হিসেবে পরিচিতি পায়। সেই সমাধিসৌধ এখনো বঙ্গভবন চত্বরে রয়েছে। মোগল আমলে এই এলাকা যুক্ত হয় নওয়ারা মহলের সঙ্গে। নদীপথে নৌবাহিনী পরিচালনার জন্য ব্যবহৃত এই এলাকায় মির্জা মুকিমের বাসভবনও ছিল। পরে ব্রিটিশ আমলে জায়গাটি আসে ঢাকার নবাবদের হাতে। নবাব খাজা আব্দুল গনি এখানে গড়ে তোলেন বিশাল বাগান বাড়ি, নাম দেন দিলকুশা বাগ। ছিল লেক, ফোয়ারা, গাছপালা ও ফুলের বাগান। কিন্তু 1905 সালের বঙ্গভঙ্গের পর ঢাকা হয় পূর্ববঙ্গ ও আসামের রাজধানী। তখন দিলকুশা বাগানের দক্ষিণাংশে নির্মাণ করা হয় গভর্নমেন্ট হাউস। 1906 সালে উদ্বোধন হলেও নির্মাণ শেষ হয় 1911 সালে। কাঠের তৈরি এই ভবনটি টিম্বার প্যালেস নামেও পরিচিত ছিল। বঙ্গভঙ্গ রদের পর এর ব্যবহার বদলে গেল। ব্রিটিশ শাসনের শেষ পর্যন্ত গভর্নরের ঢাকা সফরের সময় এটি ব্যবহৃত হতো। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর ভবনটির নাম হয় গভর্নর হাউস। 1961 সালের ঝড়ে পুরনো কাঠের ভবন ক্ষতিগ্রস্ত হলে নতুন ভবনের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থপতি মঈনুদ্দিন চিশতির নকশায় নতুন ভবনের নির্মাণ শেষ হয় 1964 সালে। 1971 সালের 14 ডিসেম্বর মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে গভর্নর হাউসে ভারতীয় বিমান বাহিনীর হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। এরপরই আসে স্বাধীন বাংলাদেশের নতুন অধ্যায়। এরপর 23 ডিসেম্বর 1971 তৎকালীন গভর্নর হাউসে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। সেই বৈঠকে ভবনটির নাম দেওয়া হয় বঙ্গভবন এবং এটিকে রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়। 1972 সালের 12 জানুয়ারি বিচারপতি আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর শুরু হয় বঙ্গভবনের নতুন অধ্যায়। একটি মাজার থেকে রাষ্ট্রপতির ভবন বঙ্গভবন যেন শুধু একটি স্থাপনা নয়, বাংলাদেশের কয়েক শতকের ইতিহাসের জীবন্ত দলিল।